নমস্কার, রাধে রাধে। আজকে শ্রীমদ্ ভাগবত গীতার 10 নম্বর পৃষ্ঠা পাঠ করতে চলেছি। চলুন শুরু করা যাক। সর্বমেদ দিতং মনো, তোমার প্রতিটি কথার আমি পরম সত্য বলে গ্রহণ করি। অর্জুন আরো বলেছেন যে ভগবান ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারা তার এই প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না। এর অর্থ এই যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে? ভগবদ্গীতাকে তাই ভক্তির ভাবেই গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করেছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম ভগবান তা অত্যন্ত অত্যন্ত স্তব্ধগতভাবে মনে করে নিতে হবে এবং সেই রকম নির্নগ্ন মনোভাব অবলম্বন করলে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধান্ত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিলুপ রহস্যময় বৃত্ত। ভগবদ্গীতা আসলে কি? ভগবদ্গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকার আচ্ছন্ন এই জড় জগতে বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষের এমনভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক ঠিক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তার ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করলেন। এই জড়জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকে সর্বদা উদ্যোগ ও উৎকৃষ্ট জর্জরিত এবং এর কারণ জড় অস্বস্তি। এই জড় জগতের অনিত্য পরিবেশ আমাদের যে অস্বস্তি তা অস্বস্তিহীনের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে, কিন্তু অস্তিত্বহীন এই ভীত হওয়ার কারণ আমাদের নেই। আমার অস্তিত্ব নেই নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ শ্রদ্ধায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে যে সমস্ত মানুষ, তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের ক্লেশময় আবদ্ধ উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি। এবং এই রকম আরো অনেক মানুষ যতক্ষণ পর্যন্ত তার মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠতে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে। এতে